হাই! সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন এই যে দেখছো সকাল সকাল স্নান-নাহান সব কিছু কমপ্লিট করে পুজো করাও কমপ্লিট হয়ে গেছে। এবার যাব রান্নার রুমে আর প্রচণ্ড রোদ দিচ্ছে। এখানে বোতলটা নিয়ে চললাম। জলটা শেষ হয়েছে, তো আরও জল ভরা হবে। আর এখানে রোদটা দেখছো কতটা দিচ্ছে। তো সকালের দিকেই রোদটা থাকে 12টা-1টা পর্যন্ত, তারপরে 1টার পর থেকে একটু একটু চলে যায়, থাকে না খুব একটা। আর এখানে দেখো এই যে সসপ্যানটা আছে, এটা ধুয়ে নেবো আর দুধটা একটু গরম হতে দিয়ে দেবো, কেননা সকালেই দুধ দিয়ে যায় তো সেই জন্য দুধটা গরম করে রেখে দিই। আর তারপর রাত্রে একবার গরম করে খেয়ে নিই। সকালে খাই না দুধ, রাত্রের দিকেই খাই। আর এখানে একটু আটাটা মেখে রেখেছি ওই কয়েকটা পরোটা বানাবো বলে। এই অল্প একটু মেখেছি শুধু আমার জন্য। আর এখানে দেখছো একটা ডিম দিলাম সেদ্ধ হতে। আর এই যে পরোটাগুলো এবার করে নেব, বেলাবেলি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে অল্প একটু বোঁদে আছে আর একটু বেগুন আলুর সবজি আছে, তো এগুলো দিয়ে আপাতত খাওয়া হয়ে যাবে। তো পরোটাগুলো বানালেই হয়ে যাবে। আর এখানে দেখো সকালের খাবার খাওয়া হয়ে গেছে। এরপর আমি একটু রান্নাটা করতে চলে এলাম। তো আজকে যেহেতু শনিবার, সেই জন্য একটু খিচুড়ি বানাবো। সেই জন্য টুকটাক সবজি নিয়ে এলাম। ফুলকপি বাঁধাকপি থাকলে আরও বেশি ভালো লাগে খিচুড়িটা, কিন্তু যেহেতু আজকে নেই সেই জন্য টুকটাক বাড়িতে যা সবজি ছিল সেগুলো দিয়ে ভালো করে বানাবো। আর এখানে বেগুনটা দেখছো, এই বেগুনটা ভাজা হবে। একটু বেগুন ভাজা করবো, আলু মাখা, খিচুড়ি আর ঘি আর সব কিছু তো আছে, আর লাস্টে একটু চাটনি বাটবো, ব্যাস কমপ্লিট। প্রতিদিন ভাত খেতেও ভালো লাগে না, মাঝের মধ্যে একটু আধটু চেঞ্জ হলে ভালো লাগে। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য আগে যে নাইটিগুলো পরতাম ওইগুলো তো একটু পাতলা, ওগুলো গ্রীষ্মকালের জন্য ঠিক আছে, কিন্তু শীতকালের জন্য এই যে মোটা নাইটিগুলো এগুলোই ভালো। ঠান্ডাটাও খুব একটা লাগে না, আর পাতলাগুলো ওইগুলো পরলে ঠান্ডা লাগে। সেই জন্য এই নাইটিগুলো আবার বার করলাম, কাচাকাচি করে আবার পরতে শুরু করলাম। তো পুরো শীতকালটা এই নাইটিগুলোই পরা হবে। আর এখানে বাড়িতে তো আজকে আমরা দুজনেই আছি, আজকে শনিবার সেই জন্য ওর ছুটি আছে। তো এখন ও টুকটাক কাজ করছে আর আমি এদিকে টুকটাক রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি, কেননা পরে করে করতে একবার আবার যদি ভেতরে চলে যায় তখন আবার রান্না করতে ইচ্ছে করে না, সেই জন্য রান্নাটা তাড়াতাড়ি করেই নিচ্ছি। আর এখানে যে শাকটা দেখছো, তো অল্প একটু শাকও দিয়ে দেবো, অল্প দেবো, পুরোটা দেবো না, কেননা পুরোটা দিলে ভালো লাগবে না, সেই জন্য অল্প একটু দেবো। আর এদিকে ডালটা একটু মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর ধুয়ে নেব, কেননা মানে না ভাজলে একটু কেমন যেন কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। আর যদি ভেজে পরে একটু ধুয়ে নিই তাহলে ভালোও লাগবে, সেই জন্য রেডিটা করে নিচ্ছি।
আর এখানে এই যে ছোট্ট ডেকচিটা দেখছো তো, এই ডেকচিটার মধ্যে দুজনের খিচুড়ি হয়ে যাবে। এই ছোটো ডেকচিটা দেখতে মনে হয় যে অনেকটা ছোট, কিন্তু মানে 2-3 জনের রান্না আরামসে, 3 জনের রান্না আরামসে হয়ে যায়। আর এখানে প্রথমে আমি সবজিগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি, কেননা সবজিগুলো না ভাজলে কেমন একটা কাঁচা কাঁচা লাগে, ভালো লাগে না। সেই জন্য একটু যদি নুন হলুদ দিয়ে একটু মানে ভালোভাবে ভেজে নিই, তাহলে কি হয় মানে তার ভালো লাগে খেতে। খিচুড়ির মধ্যে তারপরে দিলে সেটা ভালো লাগে, আর যদি একটু না ভাজি তো খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি কি করি না, আগে সবজিগুলো ভালো করে ভেজে নিই, আর তারপরে যখন চাল ডালটা ভালোভাবে ফুটে যায় তখন ওটার মধ্যে দিয়ে দিই। তো আজকে যেহেতু রান্না করতে তাড়াতাড়ি এসেছি, সেই জন্য খুব একটা টাইম লাগবে না, তাড়াতাড়ি রান্নাটা করে ভেতরে চলে যাব। একটু রোদেও বসবো, সেই জন্য তাড়াতাড়ি একটু করে নিচ্ছি। এখানে মানে চাল আর ডালটা যখন ভালোভাবে ফুটে গেল, তখন সবজিগুলো দিয়ে বাকি টুকটাক যা যা দেওয়ার সব কিছু দিয়ে ব্যাস এবার ভালোভাবে ফুটতে দেবো। আর এদিকে দেখো আমি একটা মানে আপেল লেবু সব কিছু কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু বসে গেলাম খেতে। তো এগুলো খেয়ে নিই, কেননা অনেকটাই টাইম হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে। এখন যদি না খাই ফলগুলো, তাহলে তো মানে তখন মানে দুপুরবেলায় খাওয়ার সময় হয়ে যাবে, ভাত খাওয়ার, তখন আর কখন খাবো। সেই জন্য সেই জন্য এখন মানে কেটে নিলাম, যাতে খাওয়াটা হয়ে যায়, রান্নাও হবে একদিকে আর একদিকে ফল টলগুলো খাওয়াও হয়ে যাবে। আর রান্নার রুমটাতে দেখছো কতটা পরিমাণে আলো আসছে, আসলে দরজাটাও তো খোলা থাকে, আর জানালাটা যেহেতু অনেকটাই বড় আছে, সেজন্য রান্নার রুমটায় প্রচণ্ড আলো আসে। তো এই ফলগুলো খাওয়া হয়ে গেলে বাকি মানে খিচুড়িটা যখন ভালোভাবে ফুটে যাবে, তখন অফ করে রেখে দেবো। আর এদিকে দেখো খিচুড়িটা ফুটছে, আর এদিকে আমি একটু বেগুনটা ততক্ষণে ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজতে তো সময় লাগে না, এক্ষুনি হয়ে যাবে, খুব একটা টাইম লাগবে না। একটু লো আঁচ করে ভালোভাবে ভেজে নেবো, তাহলে হয়ে যাবে। আর এদিকে রান্না করতে করতে একবার করে বাইরের দিকে তাকাচ্ছি, কেননা মানে জানালাটা দিয়ে বাইরেটা ভালোভাবে পরিষ্কার দেখা যায়, যে কে আসছে যাচ্ছে সব কিছুই দেখতে পাই। সেজন্য মানে খুবই সুবিধা হয়েছে আর কি। আর এখানে একটু আদাটা কেটে নিলাম, আদাটা ঘষে খিচুড়িটার মধ্যে দিয়ে দেবো। তাতে কি হবে, একটা আদার মানে বেশ ভালো একটা গন্ধ ছাড়ে, তো সেটা খেতেও মানে ভালো লাগে। আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট করে আমি চলে এলাম রুমের মধ্যে। তো শোনপাপড়ি নিয়ে এসেছে, সেটা আমি একটু মতন খেয়ে নিলাম, একটু খিদেও পাচ্ছিল, সেই জন্য একটু বার করে একটু মতন খেলাম।
আর এখানে দেখছো তারপরে আমি চলে এলাম আবার রান্নার রুমে, এসে পরে একটু টমেটো মানে পুড়িয়ে ধনেপাতা রসুন টসুন দিয়ে একটু চাটনি করব। আর এদিকে আলুটা ভালোভাবে মেখে নেব। আর খিচুড়িটা রেডি হয়ে গেছে, খিচুড়িটা প্রায় কমপ্লিট। তো বাস এবার আর একটু পরে খেয়ে নেব। থালা আর সব কিছু দেখছো টেবিলের মধ্যে রেডি করে দিয়েছি। আর এখানে বেগুনটাও ভেজে রেডি করা আছে। আর বাইরের দিকে মানে আজকে রোদটা দেখো বেশ ভালোই দিয়েছে। রোদটা তো শীতকালে যত রোদ দেয় ততই ভালো। এখানে বাড়ি দিকে একটু মানে সামনে জল দিয়ে ধোয়াধুয়ি করা হয়েছে। আর এখানে গাড়িটা রাখা আছে। তো গাড়িটা অনেকটা ধুলো হয়ে গেছিলো, সেই জন্য গাড়িটা কি হলো, স্কুটিটা ভালোভাবে ধুয়ে দিল। আর এখানে দেখছো সব দিকটা ফাঁকা, কেউ নেই। তো যাই হোক, এখানে যে গাড়িটা দেখছো ভালোভাবে ধুয়ে রাখা হলো, কেননা অনেক দিন থেকেই মানে ধোয়া হয়নি আর কি। তো একটু কি প্রবলেম হয়েছিল সেটা সেরে নিয়ে এসে গাড়িটা ভালোভাবে ধুয়ে রেখে দিল। আর ওইদিকে ওই যে গাড়িটা দেখলে, এই গাড়িটা এটাও একটু ভালোভাবে মানে পরিষ্কার করে রাখা হয়ে গেছে। আর এখানে একটু জল টল দিয়ে জায়গাটা পরিষ্কার করা হলো। এই যে ধনেপাতা লাগানো হয়েছে, তো এখন ধনেপাতাগুলো হয়নি, খুবই ছোট আছে। আজকে দুটো মানে তুলেছিলাম ডাল, কিন্তু দেখলাম খুবই কচি, মানে একদম হয়ইনি। আর এখানে দেখছো ফুল গাছটা, তো ফুলগুলো সকালে বেশ ভালো ফোটে, আর যখন দুপুর হয় দুটোর সময় ফুলগুলো একটু আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আর এখানে ভাত টাত খেয়ে দিয়ে সব কিছু করে চলে এলাম, নিয়ে একটা বেদেনা কাটলাম। তো বেদেনাটা একটা কাটলাম, তো কতটা বার হয়েছে দেখো, বেশ বড় বড়ই ছিল, সেই জন্য। তো চলো টাটা।